বন্ধুরা, আজকে রয়েছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, সব থেকে বড় ম্যাচ, সব থেকে বড় সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচটি আদৌ কমপ্লিট হবে কিনা তা নিয়ে রয়েছে বড় ধোঁয়াশা। আপনারা ভাবছেন হঠাৎ করে আমি কেন এই কথা বলছি। এই কথা বলার বন্ধুরা অনেক কারণ আছে। সেটা হলো ভাই, যে টানা 12 ঘন্টা ম্যাচের আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর বুধবার সারাদিন বৃষ্টি হয়েছে। তার জন্য বন্ধুরা ইংল্যান্ডও প্র্যাকটিস করতে পারেনি, আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদেরও প্র্যাকটিস করা হয়নি ঠিক মতন, এবং ম্যাচের দিনে 87% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেই সম্ভাবনার ওপর ম্যাচ হওয়া খুবই কঠিন। ওই জন্যই আমি বলছিলাম যে আদৌ ম্যাচ কমপ্লিট হবে কিনা তা নিয়ে রয়েছে বড় সমস্যা। আর আমরা এই ম্যাচটা দেখবো বন্ধুরা 8টা থেকে। তো এই ম্যাচটা গয়ানায় শুরু হবে কিন্তু বন্ধুরা সকাল 10টায়, আর সকাল 10টায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা 66%, আর 11টায় রয়েছে 75% বেলা 12টায় রয়েছে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। সেই সময় সম্ভাবনা রয়েছে 87%, মানে 12টার সময় 87% বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এবং সেই এত বৃষ্টি হওয়ার, আর ওখানকার মাঠের ড্রেনেজ সিস্টেম অতটা ভালো না, তো একবার জল জমে গেলে অনেক কষ্ট করতে হয় মাঠ কর্মীদের। তো সেই হিসেব দিয়ে দেখতে গেলে বন্ধুরা, যদি এত বৃষ্টি হয় তাহলে ইন্ডিয়ার কিন্তু কোনো ক্ষতি নেই। কেন এই কথা বলছি, তো চলুন ভালোভাবে বলি। ইন্ডিয়ার ক্ষতি নেই এই জন্য বলছি, ইন্ডিয়া ভাই নাম্বার 1 করতে যে নাম্বার 1 হিসেবে ফিনিশ করেছে, প্লাস সুপার 8-এ গিয়েও নাম্বার 1 ভাবে ফিনিশ করেছে। সেদিক থেকে যদি এই ম্যাচটা বৃষ্টিতে ধুয়ে যায়, তো ইন্ডিয়াকে অপবাদ দিয়ে ফাইনালে তুলে দেওয়া হবে। এটাই আইসিসি তরফ থেকে জানানো আছে যে নাম্বার 1 যে থাকবে ভাই, বৃষ্টিতে যদি ম্যাচ ধুয়ে যায় এতে তো কোনো রিজার্ভ ডে দেওয়া নেই। তো সেই হিসেবে ইন্ডিয়া ফাইনাল খেলবে আজকে আফগানিস্তান আর সাউথ আফ্রিকার যে টিমটা জিতবে তার সাথে। তো ধন্যবাদ বন্ধুরা, আপনাদের কি মনে হয় আর কেই বা এই ম্যাচটা জিততে পারে যদি বৃষ্টি না হয়? তো আপনারা অবশ্যই বলবেন কমেন্টে, আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।